নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ভোর সকাল সকাল ঘুম থেকে উঠেছি। এমনিতে আমার অ্যালার্ম দেওয়া থাকে 6টায়, কিন্তু আমি 6টা বাজে উঠি না, 8টা 8:30 মানে যখন ঘুম ভাঙে তখন উঠি। আজকে 6টা 10 উঠেছি, কেননা বাবা কালকে সারা রাত ঘুমায়নি। তো বাবা ভোর ভোর নাগাদ মানে উঠে বাহির দিয়ে ঘোরাঘুরি করছে, তখন একটু খারাপ লাগছিল। তো মা এসে ডেকেছে, ডেকে নিয়ে গেছে। কালকে যে ডাক্তার দেখিয়ে এসেছি না, তারপরে মানে কিছু টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলো আজকে করবে ঠিক করেছে। তো সেই চক্করে মানে টেস্ট কখন করতে যাবে সেই চক্করে বাবা কালকে সারা রাত টেনশন করেছে। তো সকাল সকাল উঠে প্রেশার মেপেছি, প্রেশার মেপে দেখি বাবার প্রেশার বেড়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে বাবা মা দাদা বেরিয়ে গেছে বাবার যে টেস্টগুলো দিয়েছে সেগুলো করতে যাওয়ার জন্য। হয়তো কিছু টেস্ট খালি পেটেও করতে হতো, কিন্তু বাবা ওই যে সারা রাত যে কালকে ঘুমোয়নি, তাই আজকে সকাল সকাল উঠে মানে সকাল সকাল কি সারা রাত তো প্রায় সজাগই ছিল, সকাল সকাল খেয়ে নিয়েছে, এখন গেছে। তো এখন আমার আর ঘুম পাচ্ছিল না, মা বলেছে শুয়ে থাকতে, কিন্তু তো এখন আর ঘুমাবো না। আজকে মানে বাবার জন্য দই পাততে হবে, তার জন্য আমি দুধ জাল করতে যাব। বাবা না অল্প জাল দিয়ে দুধ খেতে চায়, মানে দই খেতে চায় না। তো তার জন্য এখন বসে বসে জাল দিয়ে আমি রেডি করে রাখবো, পরে মা আসলে হয়তো আমিও পাততে পারি, দেখা যাক কী করি, আমি ঠিক এখনও জানি না। তবে এখন দুধ জাল করতে যাব। দুধটা নর্মাল ফ্রিজে বের করা ছিল, তাই তারা মানে গলাই ছিল, আমাকে আর ওয়েট করতে হয়নি। আর এটাকে আমি খুব ভালো করে নেড়ে মানে নাড়বো আর জাল করব, তাতে দুধটা ঘন হবে, কিন্তু কমবে কম। তো আমি সরপড়তেও দিব না, আর সাইডে বা নিচেও লাগতে দিব না, খুব নাড়া মানে নেড়ে নেড়ে দুধটাকে জাল করব, তাহলে মানে খেতে ভালো হয়। দুধটা তো জালে বসিয়ে দিয়েছি, দুধটা জাল হচ্ছে, তার মধ্যে আমার একটু খিদেও পেয়ে গেছে, আমি কিছু খেয়ে নেব। আর এত গরম পড়ছে, গরমে আমার মুখটা কেমন ঘেমে যাচ্ছে। তো এখন আমি আমার খাওয়ার ব্যবস্থাটা একটু করি। এখানে আমি একটা ড্যানিশ নিয়েছি, এটা আমি দুধ দিয়ে খাবো। তো আমার দাদা এরকম করে খুব খায়, দাদার খুব ভালো লাগে, আমি কখনো খেয়ে দেখিনি। তো ভাবলাম যেহেতু আমি দুধ জাল করছি আর ঘরে ড্যানিশ আছে, তো একটু খাই। ড্যানিশে যদিও চিনি দেওয়া আছে, তারপর আমি দুধ দিব, তার জন্য এখানে খানিকটা চিনি দিয়ে নিচ্ছি। যারা চিনি কম খান তারা না দিলেও পারবেন। তো আমার দুধ চিনি ছাড়া খেতে ভালো লাগে না, তাই এখানে আমি খানিকটা চিনি নিয়ে নিচ্ছি। ড্যানিশে তো আমি চিনি দিয়ে নিয়েছি, এখন এখানে আমি খানিকটা দুধ দিব, মানে যতটুকু লাগে, যতটা পরিমাণ ড্যানিশ ভিজতে লাগে ততটা পরিমাণ চিনি দিব, সরি চিনি না দুধ দিব। তারপর এটা নরম হলে খেয়ে নেব, খেয়ে দেখি কেমন হোক খেতে। এটা ড্যানিশের মধ্যে দুধ দেওয়ার ফলে ড্যানিশটা নরম হয়ে গেছে। তো এখন খেয়ে দেখব কেমন হয়েছে, মানে কেমন খেতে লাগে। এখানে তো আমার তেমন কিছুই করার নেই, ড্যানিশটা তো বাজার থেকেই কিনা। তো তারপরেও দেখি এভাবে খেতে কেমন লাগে। দুধটা প্রায় 40 মিনিট জাল করে আমি অর্ধেকটা করে নিয়েছি। এখানে 3 লিটারের মতো ছিল, এখন 1.5 লিটারের মতো হয়ে গেছে। তো এখন আমি দইটা বানাবো না, মা এলে তারপরে বানাবো, কিন্তু আমি এখন এটাকে সর পড়তে দেবো না, নেড়ে নেড়ে ঠান্ডা করব যাতে সর না পড়ে। এখানে একটু সর পড়ে গেছে, তো তবু আমি এখন এটাকে নেড়ে নেড়ে ঠান্ডা করে রাখবো, পরে মা এলে বানাবো। দুধটা আপাতত জাল করা শেষ, আমি নামিয়েও নিয়েছি, নামিয়ে নেড়ে মানে ঠান্ডা করে নিয়েছি, সর পড়তে দেইনি। তো এখন আমি দইটা বানিয়ে ফেললেও পারতাম, আমি দই বানাতে পারি, কিন্তু মা এলে বানাবো। কেননা যদি বাবা বলে আরে বাবা না মাকে জিজ্ঞাসা করব যে মা যদি বলে আরেকটু শুকাতে, তো আরেকটু শুকাবো, কেননা বাবা কি বেশ পাতলা দই খেতে চায় না, পাতলা দইও খেতে চায় না, দুধও খেতে চায় না। তো তার জন্যই নামিয়ে রেখেছি, একটু পরে যদি মা এসে বলে আরেকটু শুকাতে, তাহলে আরেকটু জাল করে আরেকটু শুকাবো। আর এর মধ্যে তো আমি খেয়ে নিয়েছি ড্যানিশ। তো ড্যানিশ তো আমার এমনিতেও ভালো লাগে, মুচমুচে থাকলে মানে দুধে ভেজানো ছাড়াটাও ভালো লাগে। আর এখন যে দুধ দিয়ে ভিজিয়ে খেলাম, সেটাও মোটামুটি ভালোই লেগেছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। মনে হচ্ছে কি দুধ দিয়ে ভিজিয়ে খেলে অনেকটা সময় পর্যন্ত পেট ভরা থাকে, মানে নর্মালি যখন খাই তখন একটা খেলে আমার পেটটা ভরে না। আর এখন মনে হচ্ছে কি এখান থেকে অর্ধেকটা আমি মানে কিছুটা ভেঙে আমি আগেই খেয়ে ফেলেছিলাম, তো অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে। আপনারা অবশ্যই খেয়ে দেখতে পারেন এভাবে। এখন বাজে 3:00। তো আমি সান্তান মানে সমস্ত কাজ শেষ করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি। তো এখন আগে একটু ব্যাংকে যাব, তো ব্যাংক থেকে এসে, ব্যাংক সম্ভবত 4টা পর্যন্ত খোলা থাকে, আমার না ঠিক খেয়াল নেই। তো এখন যাব, তো ব্যাংক থেকে এসে তারপর পড়াতে চলে যাব, বাড়িতেও আসতে পারি, সরাসরি ওখান থেকেও চলে যেতে পারি। তো আমি প্রায় রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব।
কিছুক্ষণ আগে খুব ঝড় বৃষ্টি হয়েছিল, তো ঝড় বৃষ্টির কারণে এই খুঁটি থেকে একটা কারেন্টের তার ছিঁড়ে গেছে। ওই যে তারটা দেখা যাচ্ছে, কারেন্টের লোককে ফোন দিয়েছে, ওনারা চলেও এসেছে। এখন এসে এটা ঠিক করলে তারপর কারেন্ট আসবে। এখন কারেন্ট নেই। আমার ব্যাংকের কাজ হয়ে গেছে, তো ফিরে আসার সময় আমি কোনো অটো পাচ্ছিলাম না, তাই আর দাঁড়িয়ে না থেকে আমি হাঁটা শুরু করেছি। আর এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যেতে ভালোই লাগে, তাই ভাবলাম দাঁড়িয়ে না থেকে হেঁটে হেঁটেই বাড়ি ফিরে যাই। আমি ব্যাংকে থেকে চলে এসেছি। তো একবার তো ভেবেছিলাম সরাসরি আমি পড়াতে চলে যাব, কিন্তু ছাতা নিয়ে যাইনি। বাইরে যেহেতু 1 ফোঁটা বৃষ্টি পড়ছে, যদি আমার পড়া শেষ হতে হতে খুব বৃষ্টি নেমে যায়, তার জন্য আর কি ছাতাটা আমি নিতেই আসলাম। যেহেতু এখনও কম বৃষ্টি আছে, এখন আমাকে মানে একটু ভিজলে সমস্যা হবে না, পরে বেশি বৃষ্টি হলে আমাকে বসে থাকতে হবে। আর ব্যাংকে যেতে যেতে তো আমার লেট হয়ে গেছিলো। আমি বাড়ি থেকে 3টা কত নাগাদ জানি বেরিয়েছিলাম, তো এখানে 7-8 মিনিট তো লেগেই গেছে, যদিও বেশি টাইম লাগেনি, কেননা আমি অটো করে চলে গেছিলাম। তো যে দেখি ব্যাংকের যে দরজাটা আছে সেটা বন্ধ করে দিয়েছে। তো কে যেন একজন বেরোচ্ছিল, তার জন্য দরজাটা খুলেছে। পরে আমি আন্টিকে বললাম যে আন্টি আমার একটু দরকার আছে, পরে আন্টি আমাকে ঢুকতে দিল। তো আমি তো ভেবেছিলাম যে ব্যাংক যেহেতু বন্ধ হয়ে গেছে, মানে লেনদেন বন্ধ হয়ে গেছে, পুরোপুরি বন্ধ হয়নি। তো 3টের মধ্যে লেনদেন, 3টে না 2টো বললো, না 3টের মধ্যে লেনদেন বন্ধ হয়ে যায়। তো সেটা আমার জানা ছিল না। কিন্তু আমার তো কোনো লেনদেন ছিল না, আমি জাস্ট ব্যাংক স্টেটমেন্টটা নিতে গিয়েছিলাম। তো পরে আমাকে দিল। তো ভালোই হয়েছে, নাহলে আমাকে আরও একদিন যেতে হতো। এখন দেরি না করে আমি এখন পড়াতে চলে যাব, তারপরে পড়িয়ে এসে আমার অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো করতে হবে। তো দেরি না করে এখন চলে যাই। আমি পড়াতে চলে এসেছি, আর এই হচ্ছে আমার স্টুডেন্টের ছোট বোন। আমি এসেছি আর অমনি দৌড়ে এসে আমি যেই চেয়ারটাতে বসি ওই চেয়ারটাতে এসে বসে রয়েছে, আর এইদিকে আমার স্টুডেন্ট বসে বসে লিখছে। পড়িয়ে চলে এসেছি। আর সকালে যে দুধটা জাল করেছিলাম সেটা তো আমি এখনও দই বানাইনি, তো মা বলছে এখনই দইটা বানিয়ে ফেলতে। তো আমি এখন চেঞ্জ করে তাড়াতাড়ি করে যে দইটা বানিয়ে ফেলবো, যাতে মানে আজকে রাতে তো বাবার খাবে না, মানে তাড়াতাড়ি হয়ে যায় যাতে। তো যাই দেরি না করে দইয়ের, আজকে আমি সারাটা দিন ভোরে দই বানাচ্ছি, সেই সকাল থেকে শুরু করেছি, সকালেও বানাতে পারিনি। তো ফাইনালি এখন আমি বানাবো। যে দই পাতার জন্য আগের কিছু দই নিয়ে আমি এটা ফেটিয়ে নেব, এখান থেকে আমি খানিকটা নেব। তো এটাকে এখন ভালো করে ফেটবো। যে দইটা ছিল সেটাকে আমি এখানে ভালো করে ফেটে নিয়েছি। আর এখানে আমি কিছু বাটি রেডি করে নিয়েছি, মানে বক্স রেডি করে নিয়েছি। এই বক্সগুলোতে আমি দই পাতবো। দুধটা যখন হালকা গরম থাকবে, মানে আঙুল দিলে 10 সেকেন্ড পর্যন্ত রাখা যায়, এমন অবস্থায় আসলে যে ফেটানো দইটা আছে সেইটা এখানে পুরোটা দিয়ে দিব। দিয়ে দইটাকে ভালো করে নাড়বো। এটা নেড়ে দুধের সাথে যে দইটা ছিল পুরনো, সেই দইটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি যে পাত্রগুলো রেডি করেছিলাম সেগুলোতে এক এক করে ঢেলে দেব। এখানে আমি কিছুটা দুধ ফেলেও দিয়েছি। তো সবগুলো পাত্রতে দই ভরে দেব। সবগুলো বক্সে আমি দুধ ঢেলে নিয়েছি, এখন বক্সগুলো লাগিয়ে নেব। তারপর যেখানে রাখা সেখানে রেখে আসবো। দইয়ের পাত্রগুলো এখানে আমি একটা পাটের বস্তার উপর রেখে দিয়েছি, তারপর বক্সগুলো দিয়েছি, উপর দিয়ে ঢেকে দেবো। আপনারা যে কোনো কিছু দিয়ে চাইলে ঢেকে দিতে পারেন, কম্বল দিয়েও ঢেকে দিতে পারেন, যাতে একটু গরম থাকে ভেতরটা। আজকে গাছ থেকে এই এতগুলো আম পেড়ে নিয়েছে, তো আচার বানানোর জন্য। এখানে তো 2 গাছের আছে, এখানে আরও কতগুলো পেরেছে, হয়তো কালকে এগুলো কেটে কুটে আচারের জন্য রেডি করা হবে। আমি ফ্রিজ থেকে আরও খানিকটা দুধ বের করে নর্মালে রেখে দিব। যখন এখানে 1 বোতল জল আছে, তো যখন দরকার পড়ে তখন শুধু নর্মাল থেকে বের করে দই বানিয়ে নেব। নর্মালটাই রেখে দিচ্ছি, আস্তে আস্তে গলে থাকবে, যখন প্রয়োজন তখন শুধু বের করলেই হয়ে যাবে। আজকে সকালে মা রুটি বানায়নি, তো তাই রাত্রে আজকে রুটি বানাচ্ছি, আমি বানাচ্ছি। তো মায়ের হাতে শিং মাছে কাটা দিয়েছে, তাই হাতটা একটু ব্যথা করছে, তাই মা বানায়নি। তো আমাকে এই যে আটাগুলো এরকম গোল্লা গোল্লা করে দিয়েছে, আর আমি বেলে নিচ্ছি। এখানে মাও কয়েকটা নিচে বানিয়েছে, কিন্তু বেশিরভাগগুলো আমি বানাচ্ছি, আর বাকি যা আছে সবগুলোই আমি বানাবো। এখন মোটামুটি আমি রুটি ভালোই গোল করতে পারি, এই যে। তবে একটু এবড়ো থেবড়ো হয়, কিন্তু তবু ভালোই, খারাপ হয় না। তো বানাই বাকিগুলো, তারপর একেবারে দেখাবো কতগুলো বানিয়েছি। এই যে আমার সমস্ত রুটি বানানো শেষ, মা ফ্রিজে ভরে রাখছে, গুনে গুনে রাখছে কটা রুটি বানিয়েছি। এই যে বসে বসে রাখছি এখানে।
কালকে মা আচার বানাবে, যে আজকে যে দুপুরে আমগুলো পেরেছিল সেগুলো এই যে এখন পরিষ্কার করে রাখছে, মুছে নিচ্ছে, ধুচ্ছে না, কারণ কালকে তো খোসা ফেলেই দিবে। আর এই আমগুলো তো না একটু শ্যাওলা শ্যাওলা পড়েছে, তাই এই যে ছুরি দিয়ে শ্যাওলাগুলো মানে চেয়েছে ফেলে দিচ্ছি। আর এই যে এই পাশের আমগুলো, এগুলো সুন্দর একেবারে ফ্রেশ আম আছে, বলেছে এখান থেকে কিছু খোসা সমেত আচার বানাতে। আজকে তো বানাবে না, কালকে বানাবে। আজকে দুপুরে তো তেমন তরকারি রান্না করেনি, তাই রাত্রে এখানে আলু ভর্তা করা হচ্ছে। একটা আলুর জন্য এখানে মা 4টে মরিচ দিয়েছে, আমি একটা মরিচ সাইড করে রেখে নিয়েছি। তখন আলুটা দিলে আলুটা আমি মাখা শুরু করব। হয়ে গেছে আমার আলু সেদ্ধ মাখা। আলুটা একটু কাঁচা কাঁচা রয়েছে, তাই একটু দানা দানা রয়ে গেছে। এই যে এখন খেয়ে নেব। আলু সিদ্ধ মেখে আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিলাম, সাথে তরকারিও ছিল, ফ্রিজ থেকে বের করেছি। কিন্তু আলু সিদ্ধটা খেতে না দুর্দান্ত হয়েছে। তো এখন সমস্ত কিছু গোছানোও শেষ, এখন যাব যে শুয়ে থাকবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই, গুড নাইট।